কোরআনের তাফসীর শুরু করছে, এখানে আসিয়া এই যে ডিস্টার্বটা করতেছে কোরআনের সাথে। বসেন ভাই, মেহেরবানি করে বসেন, আর কোনো আওয়াজ করিয়েন না। আর এত এত নেতার দরকার নাই। নেতা আসি গেছে সামনে, মেয়র সাহেব আসবেন, এমপি সাহেব আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। অতি আবেগ সমস্যা, বাস আপনারা হইছে করার দরকার না, আমি আমারটা বলতেছি। শোনেন শোনেন, আমি অল্প সময় কথা বলি, আমি এই আয়াতের তাফসীর করে আমি চলে যাব। ইসলাম জানা, কোরআন জানা আমাদের সকলের দরকার। এমপি সাহেবরা দরকার, মন্ত্রী সাহেবরা দরকার। এ ভাই মাইক ঠিক করেন, সাউন্ড সিস্টেম ঠিক করেন। আমি বাংলাদেশ সরকারের বর্তমান ওআইসির IIFA ইসলামী ইনস্টিটিউট রিসার্চ সেন্টারের একজন সদস্য, বাংলাদেশ থেকে মনোনীত একমাত্র ব্যক্তি, আলহামদুলিল্লাহ। আমার জানাশোনা আছে সকলের সঙ্গে, হয়তো ঘনিষ্ঠতা কারোর সঙ্গে কম বেশ। আমি একটা কথা বলতেছিলাম, এক আশেক সাহাবী, মনে আছে? কেমন আছে? ঘরে গিয়া মায়ের খেদমত করতেন, কিন্তু খাওয়া দাওয়া করতে পারতেন না রসুলের টেনশনে। আমার নবীজি খাওয়া পাচ্ছেন, আরাম করতে পারতেছে। মদিনা মুনাওয়ারার মধ্যে নবীজি দেখা পাইলেন সাহাবীর, সকাল সকাল দেখা পাইলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, এ সাহাবী, নাম তার হারেসা, বাপের নাম নোমান অথবা মালিক। ও আমার সাহাবী নোমান, কাইফা আসবাতা, তুমি সকাল কেমন করে করলা, রাত কেমন কাটাইলা, তোমার সকাল কেমন হইল? আমি তো জানি তুমি সব সময় আমার জন্য পাগল হইয়া থাকো, দীর্ঘক্ষণ রাত পর্যন্ত তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নাই। কি অবস্থা তোমার দিলের অন্তরের, কি অবস্থা তোমার ইমানের, কি অবস্থা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসবাতু মুমিনান কামিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণ কামেল, পরিপূর্ণ ইমানদার হয়ে আমি সকাল করেছি। সুবহানাল্লাহ। সাউন্ড বাড়াইতে, তোমরা কি করতেছো? সাউন্ডে কি করতেছো তোমরা? গলা টানতেছে, প্রথম তো ঠিক ছিল। যখন নবীজিকে বললেন, ইন্নী আসবাতু মুমিনান খালিসা, আমি পরিপূর্ণ ঈমান নিয়া আমি সকাল করেছি, এই বক্তব্য যখন নবীজির সামনে দিয়েছেন, আল্লাহর নবী বলেন, হারেসা, আমি রসুল, পুরা পৃথিবীর মানুষের ওস্তাদ, তুমি আমার একজন ছাত্র সাহাবী। ওস্তাদের সামনে এইভাবে কথা বলা যে আমি পরিপূর্ণ ইমানদার, এটা একটা বেশি কি হইয়া গেল নাকি? আল্লাহর নবী করো, ইয়া হারেসা ফানদুর মাযা তাকুল, তুমি কি বলি ফেললা, আমার সামনে কথা বলা দাবি করলা, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। আল্লাহু আকবার। নবীজি এটা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বুঝে গেছেন, আমি এরকম কথা বলা 100% কামেল মোমেন হওয়ার দাবি করা আমার জন্য উচিত হয় নাই। এবার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের ইমানের অবস্থাটা আপনার সামনে আমি তুলে ধরি, এরপরে আপনি বলেন আমার ইমানের ত্রুটি কত আর পরিপূর্ণতা কত। আমি নিজে কিছুই বলবো না, আমি আপনাকে আমার হালাতার অবস্থা জানাতে চাই। এই কথা বলার পরে নবীজি খুশি হইলেন, বলেন, হে আমার হারেসা, আমার কলিজার টুকরা সাহাবী, তুমি তোমার ইমানের অবস্থা একটু আমাকে বলো। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লার উপর। আমি বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। ঠিক না বেঠিক? বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? অতএব আমার আল্লাহর উপরে আমার 100% আস্থা।
এই জন্য আল্লাহ প্রেম আমার অন্তরে, আল্লাহ নবী হিসাবে আপনার প্রেম আমার অন্তরে। আমি অন্তরের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রেম লালন করিয়া থাকি। এইটার ফিকিরে কিভাবে আমি আল্লাহকে রাজি আর খুশি করব, এটার জন্য আযাবাত নাফসি আনিদ দুনিয়া, তামাম দুনিয়ার সমস্ত আসবাবপত্র সম্পদ বিজনেস সব থেকে আমি আমাকে আলাদা রাখছি, জুদা রেখেছি। দুনিয়ার লোভ আমি করি না, দুনিয়ার সম্পদ আমার কাছে ভালো লাগে না, দুনিয়ার কাজকর্ম আমার ভালো লাগে না। আমার দিলের ভিতরে সবসময় আল্লাহ 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 আল্লাহর মহব্বত আমার দিলের ভিতরে। আমি আর দুনিয়া কিচ্ছু আমার ভালো লাগে না। আমি দুনিয়া বিমুখ হইয়া আমি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য বসে আছি। এইটা আমার 1 নম্বর অবস্থা। ওয়ালিযালিকা আসহারতু লায়ালি, 2 নম্বর অবস্থা হইল ইয়া রাসূলুল্লাহ, রাত যখন আমি ঘুমাইতে চাই আমার ঘুম আসে না। আমি মনে করি আমার আল্লাহ আরশের উপরে এসেছেন, আরশ থেকে আসমানের উপরে এসেছেন, আমাকে ডাকতেছেন উঠো উঠো, কান্নাকাটি করো, চোখের পানি ফেলো। একবার যদি কান্নাকাটি করি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে পারো, সমস্ত জীবনের গুনাহ মাফ হইয়া যাবে, চোখের পানি জাহান্নামের উপরে হারাম হয়ে যাবে। রাত আমি ঘুমাইতে পারি না, সারা রাত তাহাজ্জুদ পড়ি, কিছুক্ষণ ঘুমাই, অনেক সময় তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, কোরআন তিলাওয়াত করি, আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये कलमा फसले गलो लाला का नहीं पाबन, बहार हो के खजा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আমার ভাইরা, আল্লাহর নবী শুনতে আছেন, তাকিয়ে আছেন হতবাক হইয়া সাহাবীর চেহারার দিকে। এবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর অবস্থা হইল ওয়ালিযালিকা আযমাতু নাহারি, প্রায় দিন আমি রোজা অবস্থায় থাকি, প্রায় দিন রোজা, মাঝে মধ্যে রোজা রাখি না, খাওয়া দাওয়া করি, নাহলে সেহরি করি আর রোজা রাখি। আমার সারাদিন রোজা, সারা রাত তাহাজ্জুদ আর জিকির আর আজকার, দুনিয়ার থেকে আমি বিমুখ। আমার অন্তরের ভিতরে শুধু আল্লাহ এবং রসুল আর কোরআন সুন্নাহর মহব্বত দিয়ে আমার কলবটা ভরপুর। আল্লাহু আকবার। আল্লাহ নবী 3টাকাই গুণাবলী শুনিয়া এরপরে বলে, ও আমার সাহাবী, আর কিছু বলবা নাকি? আল্লাহু আকবার। হযরত হারেসা বলেন, হুজুর অনুমতি হইলে আমার 3টা হালাত অবস্থা বলবো। অবস্থা ভালো করে শোনেন আমার ভাইরা, সমস্ত নবীর উম্মত যারা আছেন কথাগুলা শোনেন। এই কথাগুলো আমার আপনার রূহের খোরাক হবে, আমার চলার পথটা ইনশাআল্লাহ শুদ্ধ বিশুদ্ধ হবে। ঠিক না বেঠিক বলেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই আল্লাহ রসুলের প্রেম মুহাব্বত আর ঈমান পাকাপোক্ত হওয়ার কারণে আমার অবস্থা হইল, আমি মদিনার গলিতে হাঁটি, আর অন্তর চোখ দ্বারায় আমি তাকাইলে আরশে মহল্লা পর্যন্ত দেখতে পাই। কি আশ্চর্য কথা! এই নোয়াখালীর জমিন আল্লাহর ওলি দিয়ে ভরপুর। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। হাবি হুজুর রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের বুজুর্গানের দিনে যখন কেরামতের কথাবার্তা শোনে তখন কেউ কেউ বলে, আরে একটু বিজ্ঞানের যুগে কি কয়, এগুলো কি কোনো কথা? এই মিয়া আপনার তো বিশ্বাস হয় না বুজুর্গানের দিনের কথা। হাদিস শোনেন, নবী সাহাবী বলেন, আমি যখন মদিনার বুকে চলি, আমি যখন একটু তাওয়াজ্জুদি অন্তর চোখ দিয়ে আমি দেখতেছি আরশে আজিম আল্লাহ পাক কোলে রেখেছে। বলে সুবহানাল্লাহ।
ওয়া কান্নী ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুন। ওগো নবী আল্লাহ, অন্তর চোখ দিয়া ইমানের প্রকাশের কারণে অন্তরের চোখ দিয়া যদি আমি খেয়াল করি, অন্তর চক্ষুর দ্বারায় আমি জান্নাতে দেখতে পাই, জান্নাতবাসীকে দেখতে পাই, বেহেশতবাসী দলে দলে একদল আরেক দলের সঙ্গে আসা যাওয়া করেন, মুসাফাহা করেন, আনন্দ করেন, কোলাকুলি করেন। এটা আমি মদিনার বুক থেকে আমি অনুভব করতে পারি। সুবহানাল্লাহ। আর কি দেখলাম? আরেকটা হইল আমি জাহান্নামবাসীর চিৎকারের আওয়াজ, আযাব গজবের চিৎকারের আওয়াজ মদিনার জমিনে আমি চলি, আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছে। আল্লাহু আকবার। এই অবস্থা যখন সাহাবী নবীর প্রশ্নের উত্তরে বললেন, এবার আল্লাহু আকবার, আমার নবী বলেন, ইয়া হারেসা কাদ আরাফতা, কাদ আরাফতা ফালজিম ফালজিম ফালজিম। হে হারেসা, এই ইমানের স্পিরিটকে ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো। তুমি আল্লাহ পাকের মারিফত অর্জন করি, আল্লাহ পাকের সত্যিকার মারিফত অর্জন করি ফেলেছো। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সবাই দাবিদার আমরা ইমানদার, সবাই আমাদের দাবি ইমানদার হওয়ার দাবিদার না? কথা বলেন না কেন? যে কোনো ইমান, দুর্বল ইমানের দ্বারায় কোনো বাতিল এই দেশ থেকে বিতাড়িত হবে না। সত্যিকার বুকের তাজা রক্ত দিয়ে যারা ইসলাম দিন দেশের জন্য বুকের তাজা রক্ত দিতে পারবে, তারাই সত্যিকার ইমানদার। এই মাইকে ডিস্টার্ব করতেছে আমাকে। আমাদের 24শে জুলাই যে বিপ্লব বাংলাদেশে ঘটেছে, ঘটছে কিনা, ঘটছে কিনা, এই বিপ্লবের ফলাফল তুলে নেওয়ার সময় এখন, ঠিক না বেদিকর? এই বিপ্লবের দ্বারাই প্রথম ফলাফল এই হয়েছে, এই দেশে যারা বলেছিল দেশের মালিক আমি, জমিনের মালিক আমি, জনগণের মালিকও আমি, যেমন ইচ্ছা তেমন করি আমি ব্যবহার করব, জুলুম অত্যাচার বেবিচার সব আমার জন্য বৈধ, এই সমস্ত নজরিয়া দৃষ্টিভঙ্গি যাদের ছিল, যার কারণে অসংখ্য উলামায়ে কেরামকে সেই জেলখানার মধ্যে ঢুকাইছে, মিথ্যা মামলা করেছে, আয়না করে রেখেছে। এই দেশের আমাদের ছাত্র জনতাকে, আমাদের নেতাদেরকে গুম করিয়া আয়না করে রেখে নির্যাতন করেছে, যেই নির্যাতন আইয়ামে জাহেলিয়াতকে হার মানায়। ভুলে গেলে চলবে না, জুলাই বিপ্লবের আন্দোলনের কাজ এখনো শেষ হয় নাই। যে কোনো মুহূর্তে এই দেশে বাইরের ষড়যন্ত্রে আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করতেছে। আমাদের এমপি সাহেব, আপনাদের আল্লাহ কবুল করুক, উনি অনেক বড় আইনজীবী। আমি সুপ্রিম কোর্টে MQSQতে ফতোয়ার বিরুদ্ধে গোলাম রাব্বানি যখন নিষিদ্ধ জারি করছিল, বাংলাদেশ থেকে 4-5 বিজ্ঞ আলেম লয়ার হিসাবে নিয়েছিলেন। তখন আমাদের মুজাম্মেল সাহেব সহ, তারপরে এখন যিনি বড় বড় আইনজীবীরা ছিলেন, বিচারপতিরা ছিলেন, ফুল বেঞ্চ বসা ছিল, ওনারও সিনিয়র আইনজীবীরা সেখানে ছিলেন। 30 মিনিট পর্যন্ত বক্তব্য দিয়েছি আমি ফতোয়ার পক্ষে, ফতোয়া মাস্টার দেওয়ার পক্ষে। আর গোলাম রাব্বানি বলছেন ফতোয়া চলবে না এই দেশে, সংবিধানের সঙ্গে বিরোধ। আমি প্রমাণ করেছি সংবিধানে এমন একটা শব্দ নাই যার দ্বারাই ফতোয়া নিষেধ হইতে পারে। প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, পাশে ছিলেন মুজাম্মেল সাহেব, একজনের পর একজন প্রধান বিচারপতি হয়েছেন। ওনারা তো লয়ার, ব্যারিস্টার,
লড়াই করেন সেখানে আইনের মুজাহিদ, বর্তমানে প্রেসিডেন্ট, সুপ্রিম বারের সবচেয়ে বড় পদ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমি বলবো এমপি সাহেব, আজকে আমি আমার মসজিদে চোখের পানি এসে গেছিল আমার দিল থেকে, আমাদের বেগম খালেদা জিয়ার জন্য, দেশের জন্য দোয়া করেছি। আজকের এই মাহফিলে দোয়া হবে ইনশাআল্লাহ, কারণ তিনি পারেন এই দেশের অভিভাবকত্ব করার জন্যে। ওনার প্রয়োজন আগামী এই দেশের মধ্যে ফ্যাসিস্ট বিরোধী যেই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের ফলাফল পাওয়ার জন্যে ইনি একজন ভেরি ইম্পর্টেন্ট সদস্য। উনি জীবিত থাকা ভবিষ্যতে আমার জন্য দরকার। আল্লাহ তুমি ওনাকে হায়াত দারাজ করো, আল্লাহ ওনাকে সেবায় কল্যাণ দান করো, পরিপূর্ণ সেবা দান করো, সুস্থ বানাই আল্লাহ আমাদের মধ্যে এখানে আবার দেশের এই দায়িত্ব পালন করার তৌফিক দান করো। তবে এই কোরআনের মজলিসে বসিয়া একটা কথা আমি না বললে আমার ইমানের দাবি পূরণ হবে না। সেই কথা হইল আগামীতে সরকার কে আসবে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এমপি সাহেবের সামনে, আমাদের সামনে বলতেছি, যিনি সুপ্রিম কোর্টের বারের চেয়ারম্যান, ওনার সামনে বলতেছি, সাক্ষী রাখিয়া বলতেছি, আগামীতে যারাই ক্ষমতায় আসবে, জানি না বিএনপি আসবে, জানি না জামাত আসবে, জানি ইসলামী আন্দোলন আসবে, আর কে আসবে, যারা আসুক না কেন, ইসলাম, মুসলমান, কোরআন, সুন্নাহ, আমার নবী, আল্লাহকে নিয়ে এর ইসলামের পক্ষে কাজ করতে হবে। ইসলামের বিরুদ্ধে কাজ করলে কাউকে আমরা রেহাই দিব না। আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আর ইসলামের পার্লামেন্ট করার জন্য মুফতি মিজান সাহেব লাগবে না, ইনিও পারবেন। ঠিক না বেঠিক্ষণ? আমাদের হাবিজি হুজুর রহমতুল্লাহ আলাই যখন প্রেসিডেন্ট নির্বাচন করছিলেন সাত্তার সাহেবের জমানায়, সাংবাদিক জিজ্ঞেস করলো, হুজুর আপনি প্রেসিডেন্ট নির্বাচন করতেছেন, ধরুন আপনি প্রেসিডেন্ট বাংলা হয়ে গেছেন, আর সত্তার সাহেব পরাজয় বরণ করছে, আপনার দেশ কেমনে চালাবেন? হুজুররা তো কিচ্ছু জানে না, মোল্লা মুলি সাহেব কোরআন হাদিস পড়ছে, এরা কি পার্লামেন্ট কেমনে চালায়, শশীজা বলা কেমনে চালায়, কেমনে কি করবে কিছু জানে না, আপনি কেমনে চালাবেন? এই সাংবাদিকের প্রশ্নের উত্তরে হাবিজি হুজুর রহমতুল্লাহ বলেছিলেন, আরে ভাই সাহেব আপনারা কি বলতেছেন, আমি যদি আল্লাহ আমার ক্ষমতায় বসায়, আমি তো মন্ত্র পাল্টাই দেব, মন্ত্রী পাল্টাবো না। তার মানে কি, যে মন্ত্রীরা যেভাবে আছেন, আমাদের যত ঝানু রাজনীতিবিদরা আছেন, পার্লামেন্টারিয়ানরা আছেন, ভালো ভালো শিক্ষিত আছেন, দেশ তারা চালাবেন। কেউ মনে রাখতে হবে, অতীতের ইতিহাস ভুলে যাইতে হবে। ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়া 1 মাসের বেশি কেউ জিততে পারবে না। এটাই জুলাই বিপ্লবের আন্দোলন, এটাই জুলাই বিপ্লবের ফলাফল। কারণ রক্ত, এক সাগর রক্ত দিয়েছি। শাপলা চত্বরে আমাদের রক্ত ঝরেছে, মোদি বিরোধী আন্দোলনে রক্ত ঝরেছে, আরো অনেক রক্ত দিয়েছি। অনেক হাফেজ আলেমদের চোখের পানি দিয়া জেলখানা বাসিয়েছে। ও আমার ভাইরা, অল্প মেহনত করি নাই, এত মেহনতের পরে আজ যদি পুনরায় ওই আগের মন্ত্রতন্ত্র হয়, ইসলামের নাম না থাকে, সেইটা আমরা চাই না। আমি বিশ্বাস করি, ওনাকে সাক্ষী রেখে বলতেছি, জনাব তারেক জিয়া সাহেব, ওনার আগাগোড়া বক্তব্য আমি শুনি। যখন বক্তব্য দেন আমি মনোযোগ সহকারে শুনি। আমার মনে হয় তারেক জিয়া সাহেবের অন্তরে এটা 100% জানা হয়ে গেছে, আগের মতো দেশ চালাইলে চলবে না, নতুন ইসলামী দেশ চালাইতে হবে আমাকে। কিন্তু আমি এটাও জানি, কেউ আবার তারেক জিয়ার এত ভদ্রতাকে পছন্দ করে না। জজবায় কাজ চালায়, শক্তি দিয়ে কাজ চালাতে চায়, শক্তি প্রয়োগ করতে চায়। এমপি সাহেবকে বলবো, মেহরবানি করি শক্তি প্রয়োগ করিয়া যারা জাতি জনগণের উপরে জুলুম করবে স্থায়ীভাবে বহিষ্কার করুন। একটা করে দেখা দিবেন না, ভালো মানুষকে দেখা দিবেন।
একমত আছেন? আছেন সবাই? তাহলে যোগ্য লোকের দরকার আছে না নাই? যোগ্য লোকের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমাদের আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়ার বাড়ি আমাদের বাড়ি একই জায়গা, দূরসম্পর্ক আত্মীয় তো আছে, এগুলা বড় জিনিস না। কিন্তু তিনি শুধু বিএনপির নেত্রী নয়, দেশ রত্ন, দেশের নেত্রী। তাই উনি সর্বমহলের ঊর্ধ্বে, সেই যোগ্যতা এই নারী ইতিহাস সৃষ্টি করেছে। আমরা বলবো তারেক জিয়া সাহেব, আপনি আব্বার আম্মার থেকে শিখুন, অন্য নেতারা আব্বা আম্মার থেকে শিখুন। জুলুমের দিকে যাবেন না, জুলুম অন্যায়কে কষ্ট আপনি দিবেন না। বন্ধুরা আমার, ইমান মজবুত দরকার আছে না নাই? আমার আর 10 মিনিট সময় আছে, 11 মিনিট। আমি একটা সাহাবীর ঘটনা বলি, যেহেতু আইনজীবী আছেন, আমার একটা দরকার, শুনবেন কিনা, রাজি আছেন কিনা? এরপর ওনার বক্তব্য হবে ইনশাআল্লাহ। সেই কথাটা হইল মদিনা মুনাওয়ারার ভিতরে, হ্যাঁ, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেব, ওনার নাম বলতে হয় না, চীনা মানুষের তৈলা লাগে না। পত্র পত্রিকা যত কেস মামলায় যত কিছুর মধ্যে আসে, সর্ব আগে বক্তব্য এবং ভূমিকা ওনার। এটা আমাদের নোয়াখালীর গৌরব, সুবহানাল্লাহ কয় না? এদেশের গৌরব। এত বড় একজন মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন ওনার মেধাকে, ওনার জ্ঞানকে, ওনার লোকে যেন হকের পক্ষে রাখেন, ইসলামের পক্ষে, সেই দোয়া করুন। সাহাবী মদিনা শরীফে খেজুর ব্যবসা করতেন, একেবারে নরমাল সাহাবী, ভালো করে সবাই চিনিও না, রসুলের দরবারে বেশি আসতে পারে না, মাঝে মাঝে আসেন, একবারে হ্যাংলা পাতলা কাঙ্গাল, মানে একবারে খাওয়া দাওয়া নাই, একবারে লগে বাতাসের সঙ্গে যেন পড়ে যাবে। অনেক বাচ্চা কাচ্চা আছে মাশাআল্লাহ, বুঝছেন কিনা? একদিন রসুলের দরবারে একটা চিঠি আসছে, মুসাইলামে কাজ্জাব, মিথ্যা নবীর দাবিদার মুসাইলামে কাজ্জাব, বনু হানিফার থেকে। সে বলছে, হে মোহাম্মদ, আমিও নবী, আপনিও নবী, অতএব আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিন, আমি আপনার পরে হলো নবুয়তি করব, আপনি এটা বলে যান। অথবা দেশকে 2 ভাগ করেন, আরবের 1 দক আপনি চালান, আর অর্ধেকের মধ্যে নবুয়তি আমি চালাই। এটা যেমন নাকি এমপিগিরি আর কি, বন্টন করে খাওয়ার জন্য। তো এইটা যখন বলছে আল্লাহ নবী, তার বিরুদ্ধে চিঠির উত্তর দিয়েছেন, হে মালউন, হে কাজ্জাব, হে মিথ্যুক, তুই নবী হওয়ার দাবি প্রত্যাখ্যান করলাম। শোন শোন, নবুয়ত আল্লাহ পাকের দান, আল্লাহ যাকে ইচ্ছে তাকা দেন। আমাকে শেষ নবী বানিয়েছেন, শেষ নবী বানিয়েছেন। আমি খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী আসবে না, আসবে সব কাজ্জাব। চিঠি লিখিয়া রসুলের দরবারে সাহাবারা বসছেন। নবীজি বলতেন, আমার চিঠিটা হাতে হাতে গিয়া মুসাইলামা কাজ্জাব বেঈমানের হাতে দিতে হবে। কে তো আর আসো? লোক যখন চাইছে, ওই হ্যাংলা পাতলা সাহাবি, এটা খেজুর ব্যবসায়ী, সবার আগে কয় আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ কইতে মুখের মধ্যে খেজুর খাচ্ছিল, খেজুরের দানাইটা যাইয়া এক সাহাবীর ঘরের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী কয়, কিরে ভাই, আপনি লাভবাই বলছেন, ভালো কথা, এত তাড়াহুড়া করা লাগে, আমার জামা নষ্ট হয়ে গেছে, আপনার মুখের খেজুর পড়ছে। ভাই, আমার কাছে আমল কালাম কিচ্ছু নাই। আল্লাহ নবীর একজন শত্রু খতমে নবুয়তকে টানা হিস্টা করিয়া শেষ নবীর বিরুদ্ধে সে দাঁড়িয়েছে, মিথ্যা নবী কাদিয়ানীর মতো সে দাবি করেছে। তাই আমি চাই, রসুল যখন বলছেন চিঠি নিয়ে তার হাতে হাতে দেওয়ার, এর অর্থ হলো এই চিঠি তার হাতে দিলেই হে পড়িয়া আমাকে আগে হত্যা করবে। আমি চাইছি আগে আমার বুকের তাজা রক্ত দিয়ে আমি নিহত হইতাম, নবী আলাইহিস সালামের খতমে নবুয়তের আকীদা জিন্দা করার জন্য। যদি অন্য কেউ করি ফেলার সমস্যা। বন্ধুরা আমার, ইতিহাসের পাতায় লেখেন, যখন এই হ্যাংলা হত্যা সাহাবিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে চিঠিটা নিয়া ঘোড়ার উপরে উঠছেন, কোমর টোমর বন্ধ করছেন, সাহাবীরা কয় এতক্ষণ দেখা যায় কাঙ্গালের মতো পড়ে যাবে বাতাসে,
এখন দেখা যায় এমন এক বীর বিক্রম অবস্থা তার সৃষ্টি হয়ে গেছে, 100 বেঈমান তার সামনে দাঁড়াইতে পারবে না। এলে ইমানি শক্তি, ইমানি শক্তি, ইমানি শক্তি। চলে গেলেন ফা ফা করি বেঈমানের দরবারে। এখন কেউ চিনে নাই ভালো করি, যে কোনো কৌশলে উনি একদম মুসাইলামার কাছে গেছে, যাইয়া চিঠিতে দিছে, মুসাইলামা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ মদিনা মুনাওয়ারার থেকে চিঠি দিছে তোমার লোক। এ তো আগের থেকে প্রস্তাব দিছিল না, সেটি উত্তর। এবার পরে দেখে হাযা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতাল কাযযাবিদ দাজ্জালিল মালউন। এটা মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে কাযযাব, মিথ্যাবাদী, লানতি মুসাইলামার দিকে। হে কাফের বেঈমান, তুই আমার কি প্রস্তাব দিয়েছস? এইখান থেকে রিটিং শুরু হয়েছে। এটা দেখি মাত্র মুসাইলামার মাথার মধ্যে রক্ত আসে গেছে। মুসাইলামায় কয়, এই চিঠি কে আনছে? আমি আনছি। তোমার নাম কি? আমার নাম অমুক। আচ্ছা, আগে তোরে জিজ্ঞাসা করি, তোর নবী চিঠি রাখলাম, তুই বল আমি মুসাইলামাকে নবী মানুষ কিনা? নাউজুবিল্লাহ কয়। এই সাহাবী রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ, যেই ব্যক্তিকে কাফের আর মালউন আমার নবীর কলমে লেখা হয়, তাকে কোন নবী বা সম্মানী ব্যক্তি মানবার প্রশ্নই আসে না। এটা না ইমানি শক্তি, ঠিক না ঠিক বলেন? একা এবার সে কয়, দেখো তুমি আমার দরবারে উল্টাপাল্টা কথা বলতেছ, একটু বেশ কম হইলে পিছনের দিকে দেখাও, বেশ কয়েকজন জল্লাদ তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মুহূর্তের মধ্যে তোমাকে খতম করে দেবে। এবার কয়, হারে ও মুসাইলামা, আমি নবীর গোলাম সাহাবী, কাকে ভয় দেখাস? এরা কি করবে? আমরা তো বদরের ময়দানে জিহাদ করিয়া তোমাদেরকে পরাজয় করেছি, উহুদের ময়দানে বিজয় ছিনিয়ে আনেছি, খন্দকের ময়দানে বিজয় ছিনিয়ে আসি। শোন, আমরা তলোয়ারকে পারোয়া করি না, অস্ত্র পারোয়া করি না। আমি নবীর সৈনিক, আল্লাহর ইমানের শক্তি দিয়া চলি আমি। এরপর সে বলল, দেখ আরেকবার বলছি আমাকে ঈমান আন। কষ্ট নাই। তখন জল্লাদে এক হাতের উপরে আঘাত করছে, হাত এইটা দেহের থেকে বিচ্ছুত হইয়া দূরে চলে গেছে। তখন মুসাইলামা তখন নবীর এই সাহাবী আল্লাহু আকবার ঈমানের প্রেমে, এসকে নবীর প্রেমে বলে, আয়াত বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়ে পড়ে খুশি হচ্ছেন আর জজবায় আসছেন, রক্ত যাক, প্রাণ যাক, হাত যাক, ঈমান থাকবে। আবার বসে ঈমান কর্ণু, এই হাতের উপর আঘাত করছে, এই হাতও চলে গেছে, দুই হাত শেষ। আবার কলমা পড়ে, কোন আয়াত পড়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। অবশেষে মুসাইলামায়ে কাফফার বুঝে গেল এই সাহাবীকে দমানো যাবে না। শেষ মুহূর্তে গর্দান উপরে তলোয়ার লাগলো, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল, দেহ থেকে বিচ্ছেদ হয়ে গেল। এই সাহাবী শাহাদত বরণ করলেন। ও আমার ভাইরা, খতমে নবুয়তের জন্য 1200 সাহাবা শহীদ হয়েছে। এই জন্য আমরা উলামায়ে কেরাম আমরা কিছু চাই না, যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের থেকে চাই, আপনারা চান কিনা আমার সঙ্গে? আমরা চাই আগামীতে যারাই ক্ষমতায় আসবে 1 নম্বর পার্লামেন্টের মধ্যে বসলে কাদিয়ানী বেঈমানদেরকে অমুসলিম ঘোষণা করে আইন পাস করতে হবে, করতে হবে, করতে হবে। সর্বশেষ কথা, এটা আমার শেষ বাক্য। আমাদের লয়ার আছেন, অত্যন্ত সম্মানী ব্যক্তি আছেন, যাদের হাতে পুরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট নড়াচড়া করে। সুবহানাল্লাহ।
আবুল হাবুল বায়াতি কতগুলা বেঈমান আছে না নাই বাংলাদেশে? আমি বলবো আমাদের মাহবুব খোকন সাহেবকে, মাহবুদ্দিন খোকন সাহেবকে, প্লিজ আপনি তার একটা বক্তব্য নিজের কানে শুনে না, আপনিও সহ্য করতে পারবেন আমার আল্লাহকে নিয়ে যা কিছু বকওয়াস করছে সে। কোরআন নিয়া, কোরআনের বিকৃতি, আল্লাহ পাকের গুণাবলী অস্বীকার এবং আল্লাহ এক একক, এইটাকেও সে মানে না। সে বলে ঠিক হয় নাই, আল্লাহ 100টা হওয়ার দরকার ছিল, উল্টা বল্লা বক্তব্য যে রাখে সে বেঈমান। বেঈমান বাংলার 1 নম্বর কুলাঙ্গার। কুলাঙ্গার আইনের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। ভাই, আইন কিন্তু আমাদের হাতে উঠাবো না, জনগণের হাতে। আইন থাকবে কার হাতে? প্রশাসনের হাতে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করব, বিষয়গুলো বুঝাবো কোরআন সুন্নাহ দিয়া। আমার সময় নাই, দলিল প্রমাণ ফতোয়ার আলোকে দেখাইতাম। সে মোরতাদ হয়ে গেছে, বাবুল ফাউল। এই মোরতাদ তার বক্তব্য যদি জেনে শুনে দিয়ে থাকে সে। অতএব আমি আর কথা বাড়াতে চাই না। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মতে স্টেজে বসা আছেন। আমাদের ছাত্রদের পাগড়ি দেওয়া লাগবে প্রায় 50 জন, ঠিক কিনা? 53 জন। তাহলে আমি আর কথা না বাড়াইয়া এই পর্যন্ত এই দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের ঈমানকে মজবুত করতে হবে কিনা বলেন? আর ঈমানকে মজবুত করতে হইলে আমল ঠিক করতে হবে, ইখলাস আনতে হবে, আকীদার উপর মজবুত থাকতে হবে, উলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ সবাইকে কবুল করো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।